স্বপ্ন সব লাশ হয়ে ফিরে আসলো। প্রবাসীর জীবন, ইরান আমেরিকার যুদ্ধে বাংলাদেশি যুবকের মৃত্যু, সেই লাশটি। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদেরকে একটা অত্যাধুনিক বা অন্যরকম একটা ভিডিও দেখাবো। আপনারা যে এখন দেখতে পাচ্ছেন বোয়িং 777 মডেলের সৌদি এয়ারলাইন্সের যে বিমানটি, এই বিমানটিতে করে মূলত কয়েকটি লাশ আসছে। তার মধ্যে একটি লাশ হচ্ছে অন্যতম, যেটি ইরান এবং আমেরিকার যুদ্ধ চলাকালীনে বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছিল। সেই লাশটি আজকে এই প্লেনে করে এসেছে। সেই লাশটি আমরা গ্রহণ করার জন্য বা রিসিভ করার জন্য এসেছি। দেখতে থাকুন। এই যে লাশটি নামছে, ওখানে 3টি লাশ আছে। সেই 3টি লাশের মধ্যে একটি হচ্ছে যুদ্ধে বিধ্বস্ত, অর্থাৎ যুদ্ধে মারা যাওয়া, আর বাকিগুলো এমনিতেই মানে নর্মালি মৃত্যু। এই সৌদি এয়ারলাইন্সে 3টি লাশ আসার ঘটনা আমরা শুনতে পেরে আমাদের বড় বড় স্যারেরা সহ আমরা উপস্থিত ছিলাম। তো দেখতে থাকুন, লাশটির কফিনগুলো আপনাকে দেখাবো। আসলে মানুষের জীবন একেবারে ক্ষুণ্ণ, একেবারে ছোট, এবং মৃত্যুটা অনিবার্য, অর্থাৎ মৃত্যুবরণ করতেই হবে। তবে এরকম মৃত্যু আমরা আশা করি না। আল্লাহ তাআলা যেন সকলকেই একটি ভালো মৃত্যু দান করেন, পরিবারের সাথে, সকলের সাথে সুস্থ অবস্থায় যেন মৃত্যু দান করেন, এই আশাই ব্যক্ত করি। তো চলুন দেখে আসি যে লাশগুলো আসলো। সেই লাশগুলো এই যে দেখুন, এই লাশটি হচ্ছে প্রবাসী, অর্থাৎ যেটি ইরান আমেরিকার যুদ্ধ চলাকালীনে মারা গিয়েছিল, সেই লাশের কফিন এটি। সেটি আমাদের অনেক নিয়ে উঠাচ্ছে গাড়িতে। আর বাকি যে 2টি লাশ আছে এই যে ডানে, এই লাশগুলো হচ্ছে নর্মালি, এগুলো প্রবাসী। অর্থাৎ দেখুন, জীবনের তাগিদে, জীবন বাঁচানোর তাগিদে, পরিবারের টানে, মানে পরিবারকে একটু সুখে রাখার জন্য প্রবাস পাড়ি দেওয়া সেই প্রবাসীর লাশগুলো আজকে ফিরে এসেছে। আসলে খুবই দুঃখজনক এবং কষ্টদায়ক। যে বিমানে করে লাশটি আসলো, এটি হলো সৌদি এয়ারলাইন্স 26 নম্বর বিমান। এই বিমানটি কিছুক্ষণ পর আবার টেক অফ করবে। তো আমরা আল্লাহর কাছে এটাই কামনা করি, আল্লাহ যেন তাকে শহীদি মর্যাদা দান করে এবং বাকি মৃত্যুগুলোকে আল্লাহ যেন জান্নাত নসিব করে। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।